শেষবারের মতো আহ্বান জানাবো, আপনারা অবিলম্বে আমার শপথ গ্রহণ অনুষ্ঠানের জন্য পদক্ষেপ নিন, অন্যথায় আগামীকাল থেকে ঢাকা নগরবাসীকে সাথে নিয়ে এই আন্দোলনকে আরো বেগবান করা হবে। শেষবারের মতো সরকারকে বলছি, আপনারা শপথ অনুষ্ঠানের ব্যবস্থা করুন, না হলে আগামীকাল থেকে নগরবাসীকে সাথে নিয়ে এই আন্দোলনকে আরো বেগবান করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। বৃহস্পতিবার দুপুর 2:15টার দিকে নগর ভবনে প্রবেশ করেন ইশরাক হোসেন। মূলত নেতাকর্মীদের খোঁজ খবর নিতেই তিনি নগর ভবনে আসার পর এ কথা বলেন। ইশরাকের প্রবেশের পর আরো উজ্জীবিত হয়ে ওঠেন উপস্থিত নেতাকর্মীরা। ইশরাকের পক্ষে স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে পুরো নগর ভবন প্রাঙ্গণ। বৃষ্টি উপেক্ষা করেই সকাল থেকে নগর ভবনের সামনে এসে জমায়েত হতে থাকেন ঢাকার বিভিন্ন এলাকা থেকে আসা ইশরাকের সমর্থকরা। সেই সাথে এখানকার কর্মচারীরাও সকাল থেকে বৃষ্টি উপেক্ষা করে ঢাকার বিভিন্ন ওয়ার্ড থেকে ছোট ছোট মিছিল নিয়ে নগর ভবনে এসে জড়ো হন। একই দাবিতে সকাল থেকে সব ধরনের কার্যক্রম বন্ধ করে দিয়ে আন্দোলনের সাথে সংহতি জানিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছে নগর ভবনের সর্বস্তরের কর্মচারী ইউনিয়ন। টানা 15 দিন ধরে নগর ভবনের প্রত্যেকটা ফটকে তালা ঝুলিয়ে দিয়ে অবস্থান কর্মসূচি পালন করছেন তারা। একই সাথে ঘোষণা দিয়েছেন ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে না দেয়া পর্যন্ত এই আন্দোলন চালিয়ে যাবেন। প্রসঙ্গত 2020 সালের 1 ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ওই সময় আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলে নূর তাপসকে বিজয়ী ঘোষণা করা হয়। নির্বাচনে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে ফল বাতিল চেয়ে 2020 সালের 3রা মার্চ মামলা করেন ইশরাক। ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর 27 মার্চ ঢাকার নির্বাচনী ট্রাইব্যুনাল ওই ফল বাতিল করে ইশরাককে মেয়র ঘোষণা করেন। এরপর 27 এপ্রিল ইশরাককে ডিএনসিসি মেয়র ঘোষণা করে গ্যাজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। কিন্তু তাকে যেন শপথ পড়ানো না হয় সেজন্য গত 14 মে হাইকোর্টে রিট করা হয়। এমন পরিস্থিতিতে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিতে গত 15 মে থেকে আন্দোলনে নামেন ইশরাক সমর্থকরা। তাদের আন্দোলনের কারণে ডিএনসিসি নগর ভবন কার্যত অচল হয়ে পড়েছে। কিন্তু আইনি জটিলতার কথা বলে ইশরাকের শপথের আয়োজন থেকে বিরত থাকে স্থানীয় সরকার মন্ত্রণালয়। এরপর এই রিট মামলার ওপর গত মঙ্গল ও বুধবার কয়েক দফা শুনানির পর বৃহস্পতিবার তা খারিজ করে আদেশ দেন হাইকোর্টের বেঞ্চ। ওই দিন বিকালে শপথ পড়ানোর জন্য 48 ঘন্টা সময় বেঁধে দিয়ে আন্দোলন স্থগিতের ঘোষণা দেন ইশরাক। এদিকে আজ আবার খারিজ হওয়া রিটের লিভ টু আপিল নিষ্পত্তি করেন আপিল বিভাগ। ইশরাক হোসেনের আইনজীবী জানিয়েছেন, শপথ বিষয়ে এখন সাংবিধানিকভাবে সিদ্ধান্ত নিতে পারবে নির্বাচন কমিশন বলে জানিয়েছেন আদালত। ডেস্ক রিপোর্ট, নিউজ নাও 24।